वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः अंगस्य मलिमच्छटाभिरवितुमन्दीकृत्यन्दीपरम् जड्डञ्जागुडरचिसं विदधतं पट्टं वरशस्या बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितजलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम् ॐ नमः भगवते वासुदेवाय श्रुतिछन्दोगख्या परमं ब्रह्म पूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनं श्रितद्दीपञ्चन्य विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम् देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरङ्गी शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गुरु सुंदर जय जगन्नाथ देव जय गिरिराज महाराज श्री राधे जय।
আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে ষোড়শ অধ্যায়ের 37 সংখ্যক শ্লোকে তাৎপর্য অবলম্বনে সর্বাবতারী লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তাঁর এত অনুকম্পার কথা কালীয় নাগের মতো একটা বিষধর সর্প, হিংসা যার জীবনের একমাত্র লক্ষ্য, সর্প কখনোই বিশ্বাসযোগ্য পাত্র নয়। সর্প যেমন বিশ্বাসযোগ্য পাত্র নয়, শৃঙ্গধারী অর্থাৎ যে সমস্ত জন্তুর শিং আছে তাদেরকেও বিশ্বাস করবে না কখনো। কখন কোন মুহূর্তে যে আঘাত করবে তার কোনো স্থিরতা নেই। তেমনি আর একটি কথা, চাণক্য বলেছেন রমণী জাতি, চাণক্য না খনাদেবী বলেছেন রমণী জাতি যত সুন্দরী হোক, যত সদ্গুণ সম্পন্ন হোক, তাকে কখনো অতি সংগোপনীয় কথা তার কাছে ব্যক্ত করবে না। করলে এমন কি এ তিনটিতে যদি বিশ্বাস করে তাহলে যে কোনো সময় জীবন সংশয় হতে পারে। কেন? বাসনার দ্বারা আবৃত, বাসনা জালে নিজেকে আহুতি দেওয়ার জন্য মানুষ সব কিছুকেই পরিত্যাগ করতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যাচ্ছে, রাবণ তার মৃত্যুর বাণ ফটিক স্তম্ভের ভিতরে রেখে বাইকটাকে পুরো স্তম্ভ নির্মাণ করে রেখেছিল। কিন্তু মন্দোদরী প্রত্যেক দিনই কোথায় কি করে আসলো না করলো, কার সঙ্গে যুদ্ধ হলো, কাকে মারলো, কি করলো, সব খবর নিত। একদিন বলছি যে পতিদেব, আপনার তো ত্রিভুবনে আপনি বিজয়ী, ত্রিভুবন বিজয় করে বললেন যাতে আমি স্বর্ণলঙ্কা থেকে সরাসরি স্বর্গে উঠতে পারি, সেই জন্য সিঁড়ি বাঁধবার চেষ্টা করলো যে সিঁড়ি বেঁধে আমি স্বর্গে উঠব।
তো আপনার শক্তির তো তুলনা হয় না। তবে এই জগতে যারা জন্মগ্রহণ করে, এই জগতে তো অমর কেউ থাকে না। এত আপনার সর্বত্র বাহুবলের আস্ফালন করে কি দরকার? বার্ধক্য আসলে একদিন তো সবই চলে যাবে পঞ্চভূতে। তখন এইভাবে যখন খুব আদর করে সেবা করছি, কথা বলতে বলতে রাত্রিতে ভোজন টোজন করিয়ে, মন্দোদরী তো পাটরানি, যদিও যেখানে যত সুন্দরী মেয়ে ছেলে দেখেছে সকলকে নিয়ে এসছে, তাদের আলাদা আলাদা গৃহ করে রেখে তাদেরকে উপভোগ করছে রাবণ। শেষ পর্যন্ত রামচন্দ্রের অর্ধাঙ্গিনী লক্ষ্মী স্বরূপিণী সীতা দেবীকেও ভোগের প্রবৃত্তি থেকে সে নিজেকে বাঁচাতে পারবার চেষ্টা করেনি। সীতা দেবী রাজি হননি বলে তাকে নির্জন কাননা রাক্ষসীদের মধ্যে ঘিরে রেখে বলছে, তোমাদের দায়িত্ব একে বুঝিয়ে দেওয়া, ও যেন আমাকে প্রতিরূপে স্বীকার করে, তাহলে সমস্ত সরার লঙ্কা পুরী সবই তার। তো সেই মন্দোদরী তার আগে বিবাহিতা পত্নী। তো যখন এত সমস্ত কথা বলছে, কথা বলতে বলতে রাত্রিতে ভোজন করিয়ে যখন একবারে তার বিরাট সোনার পলঙ্ক, তো সোনার, তার পুরীটাই সোনার, সোনার লঙ্কা পুরী, স্বর্ণ লঙ্কা লোকে বলে না, স্বর্ণ লঙ্কা মানে সোনার লঙ্কা না, স্বর্ণ লঙ্কা পুরী। আবার কোথায় করেছে? কোথায়? সমুদ্রের মাঝখানে ফাউন্ডেশন দিয়ে, সমুদ্রের মাঝখানে সোনার ফাউন্ডেশন দিয়ে তার ভিত তৈরি করে তারপরে লঙ্কাপুরি তৈরি করেছে। কেন? সে জানে যে আমি মরব না। কেন? বর পেয়ে গেছি, মরবে না। কিন্তু মরার একটা রাস্তা করে দিয়ে গেছেন, কি না, একটা বান। বলে এই বান যদি কখনো কারো হাতে চলে যায় তাহলে কিন্তু তোমার মৃত্যু অবধারিত, তা না হলে কেউ তোমাকে মারতে পারবে না, কোনো চিন্তা নেই। এইরকম ফটিক স্তম্ভ, বিরাট স্তম্ভ করেছে সোনার, সোনার স্ফটিক, তার সঙ্গে স্ফটিক স্টোন লাগিয়ে দিয়েছে, সুন্দর এত দেখতে। আর তার মাঝখানে ভিতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে রেখে দিয়েছে, কাউকে জানতে দেয়নি, জানবার কোনো উপায় নাই। আর সেই যারা তৈরি করেছিল সেই স্তম্ভ, স্তম্ভ তৈরি করেছিল সমস্ত সীমানার মধ্যে তাকে রেখে, তাকে বাড়ি যেতে দেওয়া হয়নি। কন্ডিশন ছিল, আমার যা কাজ আমি করাবো, যতদিন আমার কাজ শেষ না হয় ততদিন বাড়ি যেতে পারবে না, যা টাকা তোমার মজুরি সব আমি লোক দিয়ে তোমার ঘরে পাঠিয়ে দেবো। আর কাজ যখন শেষ হয়ে গেল তখন সবগুলোকে মেরে ফেলল। তার মানে কি করা হলো না হলো, আর সেখান থেকে তার রাবণ ছাড়া আর কেউ জানে না। কিন্তু ওই সেবা করতে করতে শয়ন সুবর্ণের পালঙ্কে রাবণ শুয়ে আছে, হ্যাঁ, আর নিজ হস্তে তার পদসম্ভাহন করছে। আর যৎপর নাস্তি চেষ্টা করছে তাকে আনন্দিত করবার জন্য। রাবণ যাতে
সমস্ত কিছু ভুলে যায়, সেইভাবে সেবা করছে। কিন্তু মন্দোদরীর মনে অনেকদিন থেকে কৌতূহল ছিল যে আমার পতিদেব যে বলছে অমর, কি করে হবে, এটা তো সম্ভব নয়। কেন এই জগৎটা তো মর্ত্য জগৎ, এইটাই যারা জন্মগ্রহণ করে তারা মরে যায় বলেই তো এই জগৎটার নাম ব্রহ্মাজি মর্ত্য জগৎ রেখেছেন। তো সেবাতে যখন একবারে তন্ময় হয়ে গেছে, আর সেদিন এত সেবা, প্রাণ ঢালা সেবা করেছে মন্দোদরী, যে রাবণ একবারে 100 ভাগের 100 ভাগ মন্দোদরীর উপরে মানে বিশ্বাস রেখে আনন্দ আস্বাদন করছে। তখন বলছে, ঠিক সুযোগ বুঝে আর কি, বলে না যে ঝোপ বুঝে কোপ মারে, তখন বলছে আচ্ছা অমরটা কি করে হলো, কিরকম ভাবে বরটা পাওয়া গেল। তখন সে বলছে, দেখো মন্দোদরী, আমি তোমাকেই বলছি, তুমি আমার প্রাণ প্রিয়া অর্ধাঙ্গিনী, কিন্তু কাউকে বলবে না। না না, আমি কাউকে বলবো না। এই যে স্ফটিকের স্তম্ভটা দেখতে পাচ্ছ না, এই স্তম্ভের মধ্যে আমার মৃত্যুর অস্ত্রটা, মৃত্যু বাণটা ওর মধ্যে আমি রেখে এত কংক্রিট শক্ত করে করেছি। এই বাণ যদি কারো হাতে চলে যায় তখন আমার মৃত্যু হবে, আর যদি এখানে এই বাণ থাকবে, সেই জন্য আমি সমুদ্রের তলাদেশ থেকে ফাউন্ডেশন, সোনার ফাউন্ডেশন করে তুলে তুলে নিয়ে এসে স্বর্ণ মন্দির করেছি উপভোগ করব বলে। এর মধ্যেই রয়েছে, অতএব কেউ জানতেও পারবে না, আর আমি অমর। কিন্তু মন্দোদরী তো কথায় বলে, মাতৃজাতির পেটের মধ্যে আর কথা থাকে না, গোপন কথা তো বেরিয়ে গেল। বেরিয়ে যেতে অন্যান্য যে সমস্ত মেয়েদেরকে অপহরণ করে এনেছে তাদের সঙ্গে খুব সখ্যত্বের ভাব, এই সব কথা বলতে বলতে কোনো কারণবশত কারো কর্ণে সে তাকে বলছে, দেখো তুমি কিন্তু কাউকে বলবে না, তাহলে আমি বিধবা হয়ে যাব। ব্যাস প্রকাশ করে দিয়েছে। তারপরে ছদ্মবেশে যখন বজরাংজি লঙ্কায় প্রবেশ করল, লঙ্কায় প্রবেশের সংবাদ জানল রাবণ, কিন্তু রাবণের সেবকের রূপ ধারণ করে সে সেখানে কিছু সময় অতিবাহিত করল। আর সেই যে কথা একটুকু বেরিয়েছে, সে কোনো রকম ভাবে বানরের কর্ণে প্রবেশ করল। কেননা তার তো মাথা কেটে দিচ্ছে, আবার মাথা এসে জুড়ে যাচ্ছে, হাত কেটে দিচ্ছে, হাত এসে জুড়ে যাচ্ছে, 10 হাত কেটে দিচ্ছে, আবার জুড়ে যাচ্ছে, কিছুতেই মারা যাচ্ছে না। তো রামচন্দ্র বললেন, এর কারণটা কি? ভগবান সবই জানেন, তো তথাপি এক একটা লীলা। তো সেই যখন বজরাং জানতে পারলেন যে এই স্তম্ভের মধ্যে, এই জন্য যতগুলি স্বর্ণ স্তম্ভের স্ফটিক, তার মধ্যে স্ফটিক রত্ন দিয়ে তৈরি, আবার ওইটা সব থেকে বড় আর সব থেকে সুন্দর, ওইটার মধ্যে আছে। বাস তখন নিজের স্বরূপ প্রকাশ করলে, মারলেন এক লাথি, লাথি মেরে বাস বানটাকে নিয়ে চলে গেল।
আর তার পরের দিন সেই বাণ দেখতে পেল রামচন্দ্রের ধনুকের মধ্যে একবারে জ্যা ধরে রামচন্দ্র টানছেন। তখন রাবণ দেখল যে আমার মৃত্যু অবসম্ভব। সুতরাং সেই জন্য আজ এই যে সর্পকুলের হয়ে তার পত্নীগণ, নাগ পত্নীগণ, তারা বলছে এ তো কারো ভালো চায় না। কেউ যদি তাকে দুধ দিয়ে, দুধ খাবিয়ে, একবার খাঁটি গরুর দুধ খাবিয়ে বাঘকে পোষ মানানো যায়, বাঘ পোষ মেনে যাবে, সিংহ পোষ মেনে যাবে, অন্যান্য হিংস্র জন্তুও পোষ মেনে যাবে। কিন্তু যে সমস্ত জীবের হিংস্র জন্তু মানে প্রাণীর শিং আছে আর সর্প এখনই পোষ মেনে আছে, এখনই। বিশেষ করে সর্প তো একবারে চরম, সে শুধু মানে ফোঁস করে তাকে বিষ ঢেলে মেরে দিতেই তার শেষ। এমনকি যখন অভাব মনে করে সে নিজের বাচ্চাদেরকেও মেরে খেয়ে নেয়। ক্ষুধার জন্য খায় যে শুধু তা নয়, কখনো দেখছে যে আমার সঙ্গে কোনো রকম কিছু আচরণ করছে একটু খারাপ, খেয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে, সবল ফেলে। সেই জন্য বলছে যে এই যে তদেশ নাথাপ দুরাপ মন্নই স্তমজনে ক্রোধ বশপহিষ সংসারশ্চক্রে ভমত শরীরেণ যদিচ্ছত সৎ বিভব সমক্ষ। যে চরণ লাভ করতে গেলে যার পাদপদ্ম ধূলি লাভ করতে গেলে যাদের মনের স্বর্গলোকের স্বর্গ সুখের বাসনা, স্বর্গ সুখ, এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত রকমের সুখ আছে সব থেকে স্বর্গ সুখ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন না সেখানে চির বসন্তের ভাব, আর বসন্তের কোকিলের মধুর কণ্ঠস্বর, আর ব্রহ্মাণ্ডের যত সুন্দরী অপ্সরা সব নবযৌবন সম্পন্না, ষোড়শ বর্ষীয়া, তাদের পায়ের নখ থেকে মাথার কেশ পর্যন্ত সবটাই আকর্ষণীয়। আর তাদের উপভোগ, আর যে নন্দন কানন সমস্ত ঋতুর ফুলে ফলে, একবারে যেমন ফলের সৌরভ তেমনি পুষ্পের সৌরভ। আবার সেখানে কি না আছে ক্ষুধা, না আছে তৃষ্ণা। ইচ্ছা হলেও খেতে পারে, কিন্তু ক্ষুধা তৃষ্ণা বিব্রত করবে না। আবার নিরোগ, শরীরের রোগ স্পর্শ করে না। কেননা বহু সাধনার ফলে
কোথাও কোথাও আছে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে করলে পর তারপরে ইন্দ্রত্ব লাভ হয়। নিখুঁত একটা বেদ মন্ত্রের হর্ষ কি দীর্ঘ উচ্চারণে যেন ভুল না হয়। শুধু বলেছিলেন গুরুদেব ইন্দ্র শত্র বিবর্ধস্য, আর তা না বলতে গিয়ে ইন্দ্র শত্রুর বিবর্ধস্য, ব্যাস এই উচ্চারণটা একটু জোর হয়ে গেছে, শেষ হয়ে গেল। কোথায় ইন্দ্রের শত্রু বধ হবে, তা নাহলে ইন্দ্র বধ হয়ে গেল। এই যজ্ঞের মন্ত্র উচ্চারণ এইটুকু ভুলের জন্য, মানে কোন শব্দটা উচ্চারণ দীর্ঘ হবে, কোনটা হ্রস্ব হবে, উচ্চস্বরে হবে, কোনটা ধীরে হবে। যেমন আমরা নম নম বলি, নম নম নয় কথাটা, প্রথমটি হবে নম, তারপর হলো নম, বিসর্গ আছে কিন্তু ওগুলো উচ্চারণ ভুল বেদমন্ত্রে। তো এইরকম নিখুঁত ভাবে যদি 1000 অশ্বমেধ যজ্ঞ করতে পারে জীবনে, তাহলে তার ফলটা হচ্ছে ইন্দ্রপদ লাভ। কি সহজ কথা। সেই জন্য সেই রাজ্যে এইরকম ভোগ। কবিরাজ গোস্বামী এই জন্য বলেছেন স্বর্গ সে সুখের ধাম, সেটা হচ্ছে সুখের ধাম। সেখানে দুঃখ কাউকে স্পর্শ করে না, দুঃখ বলে কোন জিনিস সেখানে নাই। তথাপি বলছেন স্বর্গ সে সুখের ধাম, না লইও তার নাম। কেন? পাপ পুণ্য দুই পরিহরি, পাপ আর পুণ্য দুটোকেই বাদ দিতে বলেছে। কেন? পাপের ফলে যেমন নরক হয়, পুণ্যের ফলে যেমন স্বর্গভোগ হয়, তেমনি পুণ্যের ফল শেষ হলে আবার এই মর্তে এসে কর্মফল হলে আবার তাকে নরকে যেতে হবে। বারবার আমরা বলেছি যে দেবরাজ ইন্দ্র এইরকম পদ থেকেও এই মর্তে এসে নর্দমার সুকর্জনী প্রাপ্ত হয়েছিল। অতএব কর্মের ফল কাউকে ছেড়ে দেবে না। ভাগবতে বলেছেন অবশ্যমেব ভুক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। আমি আমার বাহুবলের দ্বারা, দৈহিক বলের দ্বারা, অর্থনৈতিক বলের দ্বারা, ইন্দ্রিয়ের বলের দ্বারা অনেক অন্যায় কার্য করতে পারি, কিন্তু কর্মফল ছেড়ে দেবে না। কর্মফল ছেড়ে দেবে না। কর্মফল তাকে অবশ্যই ভোগ করতে হবে, অবশ্যই। শ্রীমদ্ ভাগবত বলছেন ডেফিনেটলি অবশ্যমেব ভুক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। আমাদের শুভ এবং অশুভ কর্মের ফল সবটাই আমাদেরকে ভোগ করতে হবে। ভগবান কারো শুভ কর্মের ফলটাও ভোগ করবেন, ভোগ নিয়ে নেবেন না ভাগ থেকে, আর তেমনি অশুভ কর্মের ফলটাও তিনি নেবেন না। শুভ কর্ম করলে, পুণ্যকর্ম করলে স্বর্গ, আর পাপ করলে নরক। আর সুকৃতির দ্বারা যদি মহৎচরণ আশ্রয় করে শুদ্ধভাবে ভগবানের ভজন করতে পারে, ভজনের যে লক্ষণ শ্রীমন মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান ঔদার্য রসঘন মূরত দেখিয়ে দিয়েছেন, তাহলে কি হবে? ভজনের দ্বারা ভগবত প্রাপ্তি হবে।
অতএব সেই জন্য হরিনাম করতে গেলে তার প্রথম লক্ষণটা কি? প্রথম লক্ষণটা হবে দৈন, নম্রতা। যেমন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতাই হয় তার স্বরূপ লক্ষণ। যে গাছে ফল ধরেছে সেটা স্বাভাবিকই ধীরে 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 যত ফল বড় হবে নত হবে, সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে না। আর যে গাছে ফল নাই সে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। যখন দূর থেকে লক্ষ্য করা যাবে দুটো আম গাছ, একটা গাছে ফল নাই একটায় ফল আছে, চিনতে অসুবিধা হবে না যে যে গাছের ডালপালাগুলো নিচের দিকে নেমে আছে আর যে গাছের ডালপালাগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, পাতাগুলো জানতে হবে যে পাতাগুলো সোজাগুলো দাঁড়িয়ে আছে মানেই ডোগাগুলো ও গাছে ফল নেই। নম্রতা মানে ওখানে ফল আছে। তেমনি সাধন জগতে যিনি সাধনা করবেন, যদি ভগবানের ভজন করবেন, এইটা তার লক্ষণ হবে ওই ফলবান বৃক্ষের মতো অতি দৈন আরতি, দীনতা। কেন? ভগবান দিনের অধিক দয়া করেন। ভগবান কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান, ধন থাকলে অভিমান আছে, কুলীন ব্যক্তির অভিমান আছে, পণ্ডিত ব্যক্তির আমি পণ্ডিত আমার অভিমান আছে, এইসব থাকবে। এইসব থাকিতে কৃষ্ণ ভক্তি নাহি হয়। এসব থাকলে কখনো কৃষ্ণ ভক্তি হবে না। আর কি? অন্যে মান, দৈন না রেখে সাপের মতো খালি লেজে, সাপের লেজে পা পড়বার আগেই যেমন সাপ ফোঁস করে ঘুরে মেরে সে ছবল দিয়ে দেয়, সেই রকম না। এটা যেমন দৈন হলো তেমনি দয়া, অন্তরটা দয়ায় ভরা থাকবে, হিংসায় ভরা থাকবে না, কিন্তু মাৎসর্যে ভরা থাকবে না, দম্ভেতে ভরা থাকবে না, অভিমানেতে ভরা থাকবে না, ধরাকে সরা জ্ঞান করা হবে না, করতে হবে না। ওই রাবণের মতো, হিরণ্যকশিপুর মতো এইরকম প্রবৃত্তি রাখলে চলবে না। কেউ বললো তোমার এক গালে এক চড় মেরে গেছে, তুমি তার গালে দুই চড় মারো না, সেরকম করতে হবে না। বরং তুমি যদি এক চড় মেরে আমাকে শান্তি পেয়েছ, খুব ভালো, খুব ভালো, তাকে সম্মান করতে শেখো। সেদিন বলেছিলাম যে যখন একজন সাধুর খুব সুনাম হচ্ছে হরিদ্বারে, তখন তার উৎকর্ষ দেখে মানে সমানে সমান ব্যক্তিত্ব যদি ধর্মপথের থেকে চ্যুত হয়, তখন সেখানে একটা মাৎসর্য প্রকাশ করে এসে যায়। কি এই এরিয়ার মধ্যে এই সাধুটাকে এত লোক সম্মান করছে, আচ্ছা দেখি কিরকম সাধু, পরীক্ষা করব, তখন লোকে জানতে পারবে যে হ্যাঁ কিরকম সাধু, কপট সাধু। সকালবেলা ভোরে গঙ্গা স্নান করতে গেছেন, স্নান করে এসে আন্নিকাদি কার্য করবেন, আর ওই সাধুটা ঘাটে বসে আছে, যেই উপর থেকে উঠে আসলো ও তখন স্নান করে উঠে আসছেন ওই প্রকৃত সাধু, তখন ওই ওই জল নিয়ে মুখে কুলি করে তার গায়ে ফেলে দিল। তখন সাধুটি দেখলো, যাই তখন ফেলেছি, কোনো চিন্তা করলো, মনের মধ্যে কোনো রকম রিপারকেশন হলো না, কিন্তু
কোনো প্রতিক্রিয়া হলো না, বিন্দু মাত্র। কেন? অন্তর তো দয়াতে ভরা। যদি শুধু সোনার যদি স্টোন হয়, সোনার পাথর, স্বর্ণের পাথরের মতো আকৃতি বা স্বর্ণখণ্ড, তার মধ্যে কি মাটি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তেমনি সে তো একবার পিওর হয়ে গেছে, পিওর গোল্ড 100%। তার মধ্যে ওই মৃত্তিকারূপী খনিক বস্তু তো স্থান পাবে না। তখন সে করলো কি, আবার গঙ্গায় জলে গিয়ে আবার ডুব দিল, আবার ডুব দিয়ে আবার উঠে আসলো, আবার তার গায়ে ওই রকম গঙ্গা জল মুখে করে নিয়ে থুতু গায়ে তার উপর ফেলে দিল। এইভাবে সারাদিন সাধুটি স্নান করছে, আর ও ঘাটে বসে বসে ওকে ওর সাধুত্ব নষ্ট করার জন্য এই কার্য করছে, যে ওর নামটা যাতে জগতের কাছে কলঙ্কিত হয়ে যায়। সারাদিনের মধ্যে গনে গনে 108 বার এইভাবে হয়েছে। 108 বার স্নান করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তখন সকাল থেকে একজন পথিক আড়ালে থেকে লক্ষ্য করছে জিনিসটা, যে ব্যাপারটা কি হচ্ছে, দেখি কি কত দূরে কি দাঁড়ায় পরিস্থিতিটা। দুজনই তো সাধু। তারপরে যখন 108 বার যখন হয়ে গেছে, সন্ধ্যা প্রায় হতে চলল, উভয় উভয়ের কাজ করে যাচ্ছে। তখন ওই লোকটি এসে বলল যে, আচ্ছা সাধু বাবা, আপনাকে এই সাধু বাবাটা এতবার ধরে বিরক্ত করছে, আপনি কোনো জবাব দিচ্ছেন না কেন? আপনার প্রতি এইরকম বিদ্বেষ করছে। তখন বলছেন, সে তো আমার কোনো বিদ্বেষ করেনি, সে তো বরং আমার উপকারই করেছে, সে আমার প্রণম্য। বলে কি উপকার? যেটা 108 দিনে আমি 108 বার গঙ্গা স্নান করতাম, আজ একদিনে আমাকে 108 বার গঙ্গা স্নানের ফল লাভ করিয়ে দিয়েছে। এত বড় দয়ালু কেউ আছে? অতএব কি তার দয়া, তাকে তিনি আবার তাকে প্রণাম করছেন। একে বলে দয়ার্দ্রপূর্ণ অন্তঃকরণ। এইরকম নির্মল চরিত্র। আর সেই চরিত্র বলছেন আদর্শ থাকবে, মোরালিটি, ক্যারেক্টার, চরিত্র হবে একবার নিষ্কলঙ্ক, সেখানে কোনো কলঙ্কের স্পট থাকবে না। আর এইভাবে অপরকে, অপরের মন্দটাও সে তখন ভালো দেখবে। যেমন গোবর্ধনে এক সাধু বাবা ছিলেন, সাধু ভজন করতেন গুহার মধ্যে বসে বসে, গোবর্ধনের গুহাতে। কিন্তু ভজন করতে করতে ভজনের এমন ভজনপক্ক দশা এসে গেছে, তার দেহ স্মৃতিটাই চলে গেছে, দেহের স্মৃতিটাই ভুলে গেছেন। সুতরাং সংসারের আর কোনো অনুরাগ থাকবে না। এই কবিরাজ গোস্বামী বলেছেন, দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার। কিন্তু একদিন ওই গুহার ভিতর থেকে একটা কাল সর্প বেরিয়ে দংশন করে দিয়েছে। যখন দংশন করে দিয়েছে, সাধুটি যখন চোখের জল পেয়েছে, আহা হা হা, সাধু আজ এই ধামবাসী, আমি তার ক্রোধের কারণ হয়ে গেলাম।
হে সর্প, তুমি কে ছিলে আমি জানি না, তুমি তো ধামবাসী, তুমি আমাকে ক্ষমা করো, তোমার ক্রোধের কারণ আমি হয়ে গেছি, তুমি আমাকে ক্ষমা করো। উল্টো হচ্ছে। কিন্তু পরক্ষণে ওই সর্পটা মরে গেল। তারপরে তিনি সেই সর্পটাকে নিজে সাধুদেরকে নিয়ে ডেকে নিয়ে এসে তাকে ঘিত টিত মাখিয়ে তারপরে বললেন, আমি এর চরণে অপরাধ করেছি, যার জন্য আমার জন্য এর ক্রোধের উৎপত্তি হলো, আমার জন্য এর ক্রোধের উৎপত্তি হলো। তাহলে এই ক্রোধটার কারণ আমি, আর সেই কারণে সর্পটা মারা গেল, আমার জন্য সর্পটা মারা গেল। তো এর সৎকার করি, তাকে যমুনায় স্নান টান করিয়ে সমস্ত কিছু করে ঘিত মাখিয়ে আর যথোচিতভাবে বৈষ্ণব বিধানে তাকে অগ্নিদগ্ধ করে সমাধিস্থ করলেন। দেখুন কি দৃষ্টি। গুরু মহারাজ বলতেন যে বাসে যে ভালো, দেখে যে ভালো, মন্দের ভিতরে সে পায় যে আলু। তুলসীদাসের নিন্দুক যখন এসে প্রত্যেক দিন এসছে নিন্দা করতো, একদিন যখন মারা গেছে তার শ্রোতারা এসে বলছে, গোসাইজি आपका जो हमेशा के लिए निंदा करता था वो मर गया है। सुनकर तुलसीदास रोने लगा। बाबा रोते क्यों? अरे क्या कहूं, वो तो मेरी धोबी थी, हमेशा के लिए हमारा दिल का मैला साफ करने के लिए याद दिला देता था। আমি পাছে কোনো অন্যায় কার্য করে ফেলি, সেই জন্য ও আমার নিন্দা করে সব সময়ের জন্য আমাকে গার্ড দিত, যাতে আমার নিন্দার প্রবৃত্তি না আসে। ধুপি যেমন কাপড় নিয়ে গিয়ে পরিষ্কার করে আয়রন করে সুন্দর করে ঘরে পৌঁছে দেয়, তেমনি আমি যাতে কোনো রকম আমার জীবনে কলঙ্কিত না হয়, সেই জন্য আমাকে ও নিন্দারূপী আমাকে বাঁচবার জন্য এইভাবে শাসন করতো। কে আমাকে আর মরে গেল, এরপরে আর কে শাসন করবে? তখন তুলসীদাস চোখের জল ফেলছিলেন। এইভাবে দয়া এবং অপরকে সম্মান আর প্রতিষ্ঠা, তো বলছেন যে শুকরের বিষ্ঠা, প্রভুপাদ বললেন। মানুষের বিষ্ঠা হলে অপরের বিষ্ঠাতে কিছু মানে ফুড পার্টিকেলস থাকে, কিছু প্রোটিন থেকে যায়। সেটা প্রমাণ কিসে হয়? যখন মলত্যাগ করবে, মল যদি জলে ডুবে যায়, তাহলে জানতে হবে যে তোমার স্টমাক তার থেকে সমস্ত রূপে নির্যাস নিয়ে নিতে পারে না, সার অংশ। কিন্তু শুকর যদি তোমার সেই পরিত্যক্ত মলকে খেয়ে যা কিছু খাবে, তার এত পাওয়ারফুল ইন্টেস্টাইন যে এমনভাবে নির্যাস তুলে নেবে, সে মলত্যাগ করলে জলে ভেসে যাবে, মানে কিছু নাই, সব শেষ, একবারে অসার। এই জন্য প্রতিষ্ঠাকে বলেছেন শুকরের বিষ্ঠা তুল্য। তাহলে সকলে তো মনে করে আমি ভালো, মাইট ইজ রাইট, অ্যানাদার রং, আমি ভালো আর সব ভুল করছি, সব খারাপ কাজ করছি। অপরের দোষটাকে চোখে পড়ে যায়। প্রভুপাদ বলছেন অপরের দোষটা চোখে পড়া মানে তার যে দোষটা, সেই দোষটা আমার চিত্তের মধ্যে যখন এসে আগে স্থান পেয়েছে, তবে না সেই দোষটা চিত্ত থেকে নেত্রের মাধ্যমে বেরিয়ে আমি তার দোষটা দেখতে পাচ্ছি। তার আগে আমার চিত্তটাকে দোষযুক্ত করে ফেলেছি বলে অপরের দোষটা আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে বৈষ্ণব ধর্মের বিচার। এই জন্য কথায় বলে বৈষ্ণব হইবার মনে বড় ছিল সাধ, কিন্তু প্রভুর ত্রিনাদপি শ্লোক পড়ে গেল বাদ। মহাপ্রভু সেই জন্য বললেন, আমরা তো বলি যে কেবল হরিনাম করুন, কোনো চিন্তা নাই,
কিন্তু কি যে রূপে রইলে নাম প্রেম বজয়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রাম রায়। যেভাবে নাম গ্রহণ করলে নামের ফলটা পাওয়া যাবে, দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। এই চারটে গুণ আগে নিজে সংগ্রহ করে নাও। তারপরে ষড়বেগ জয়ী, কামনার বেগ, ক্রোধের বেগ, লোভ মদ মোহ মাৎসর্য, এ বেগ বিন্দুমাত্র তার চিত্তকে স্পর্শ করবে না, এর থেকে মুক্ত। আর নিজে আচরণশীল। মহাপ্রভু বলেছেন না, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার কোনো দরকার ছিল? কিন্তু স্বয়ং ভগবান, কি দরকার ছিল সন্ন্যাস গ্রহণ করা? বৃদ্ধা মাকে আর বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করে বেরিয়ে চলে গেলেন। এমনকি আর একটি বারের জন্য জন্ম ভিটাতে তিনি পদার্পণ পর্যন্ত করলেন। বলছেন বিষ্ণুপ্রিয়ার ক্রন্দনে পৃথিবী বিদরে, বিষ্ণুপ্রিয়া দেবীর ক্রন্দনে পৃথিবী যেন বিভাজন হয়ে যাচ্ছে। মা শচী দেবী বলছে নিমাই নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে নাই নাই নাই। কানতে কানতে তিনি মূর্ছিতা হয়ে পড়ছেন বারবার। তিনি জানতেন না, মহাপ্রভু জানতেন না। তিনি দেখিয়ে দিলেন জগৎকে সন্ন্যাস গ্রহণ করলে কিরকম ধর্ম প্রতিপালন করতে হয়। নিজের জন্মস্থানেতে আর পদার্পণ করলেন না। যখন শান্তিপুরে এলেন অদ্বৈতাচার্যের প্রভুর শ্রীপাঠে, নিত্যানন্দ প্রভুর দ্বারা প্রতারিত হয়ে একরকম ছলনা করে, তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে তাহলে একটু খবর দেব। বিষ্ণুপ্রিয়া মা শচী দেবী বলে, বিষ্ণুপ্রিয়া? একেবারে না, তার জন্য আমি চির বিদায় নিয়ে এসেছি। তার চির বিদায় নিয়ে এসেছি। তো মা যখন এত আকাঙ্ক্ষা করছেন, মায়ের জন্য তিনি দোলা পাঠানোর ব্যবস্থা করলেন। মাকে তখন এসে নিয়ে গিয়ে শান্তিপুরে মা দর্শন দিলেন, মাকে প্রণাম করলেন, আর ওখান থেকে আবার মহাপ্রভু চলে গেলেন। আচরণ এমনি কি বলেছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ওই যে বলি, ডু হোয়াট আই সে, ডোন্ট ডু হোয়াট আই ডু। এইরকম গুরু জগতে প্রচুর পাওয়া যায়। আমি যেটা বড় বড় কথা, বড় বড় কথা বলা যেতে পারে, কিন্তু আচরণের দিকে দেখলে, বলছে সকালবেলা মঙ্গল আরতির আগে উঠে সমস্ত কিছু কার্য শেষ করে দিয়ে মঙ্গল আরতিকে দর্শন করো, তাহলে মঙ্গল হবে। আমাদের গুরু মহারাজকে আমরা দেখেছি, যতদিন পর্যন্ত তার শরীরে শক্তি ছিল, ততদিন পর্যন্ত মঙ্গল আরতি কোনোদিন মিস করেন, কোনোদিন মিস করেন। আমাদের অভিন্ন গুরুদেব শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, তিনি বলছিলেন একটা রিসার্চে বক্তৃতাতে, যে যদি কোনো মানুষ মরেও যায়, মঙ্গল আরতির সময় যদি সেই বডিটা নিয়ে যাচ্ছে, ঠাকুরের মঙ্গল আরতি হচ্ছে, আর তার দূর থেকে যদি সেই ভগবানের মঙ্গল দৃষ্টিটাও তার প্রতি পড়ে যায়, সেই আত্মাটার কোনোদিন না কোনোদিন ভগবত ধাম গতি হবে, মরে যাওয়ার পরেও। এত মঙ্গল আরতির মঙ্গল দৃষ্টি ভগবানের। আর যারা আমরা ত্যাগী বলে গর্ব করি, অথচ মঙ্গল আরতি দর্শনের সময়
ঠাকুরের মঙ্গল আরতি হচ্ছে, আর আচ্ছা হচ্ছে হোক, আমি তো লেপের তলায় যাচ্ছি, কোনো ব্যাপার না। কসমিন কালেও তাদের মঙ্গল হবে না। গুরু মহারাজের কৃষ্ণকান্তি বলে একজন ছিল খড়গপুরে, মঙ্গল আরতি আসেনি। গুরু মহারাজ দেখলেন যে মঙ্গল আরতি বেজে গেল, নাই। সাগর মহারাজ জিজ্ঞাসা করলেন, সাগর মহারাজ কোথায় গেল, সে কৃষ্ণকান্তি কোথায়? সাগর মহারাজ বুঝতে পেরেছেন, কি বলছো না কেন? তখন সাগর মহারাজ মুখে আর বলতে পারছেন না, এরকমভাবে দেখিয়ে দিল। আর শুয়ে ছিল তখন, তার সেই মোটা শিখা ছিল, শিখাকে টেনে নিয়ে এসে ধ্রম করে ফেলে দিলেন আছাড় দিয়ে মন্দিরের সামনে। হতভাগা ঘর সংসার, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সেবা ছেড়ে দিয়ে আমার এখানে এসছে কি শুয়ে থাকার জন্য? যাও যাও যাও, থাকতে হবে না, যদি মঙ্গলের দিন মঠে থাকতে হবে, যাও মঠে জঞ্জাল করে দরকার চলে যাও। গুরু মহারাজ বলতেন, দেখুন কাউকে ডেকে আনি নাই, কাউকে বলবো না চলে যেতে, কিন্তু যদি ভজন না করো তাহলে আমার এখানে থাকতে হবে। তারপরে যখন সে আবার দোতলার উপরে প্রণাম করতে গেলেন, সেখানে দোতলার উপর থেকে মারলেন এমন এক লাথি, একবার ভোল্ট খেতে 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 এত গোড়া সিঁড়ি পড়ে নিচে পড়ে গেল। আবার নিচে নেমে এসছেন, দূর হয়ে যায় এখান থেকে। তারপরে তুলসীতলা পর্যন্ত তাড়িয়ে বের করে নিয়ে গেল। সে সাগর মহারাজ বললেন, মহারাজ ক্ষমা করে দেন, ভুল করে ফেলেছে, আর কি করা যাবে। বৈষ্ণবের আবেদনে গুরুদেব সরল নরম হয়ে গেলেন, ফিরে আসলেন। কোন তারপর থেকে সেই মঙ্গল আরতি এইরকম ভাবে শিষ্য তাকে বলে শাসনযোগ্য। শ্বাস ধাতু থেকে শিষ্য শব্দ নিষ্পন্ন হয়। শাসন না করলে সংশোধন হবে না। এই জন্য যারা ভজন করার জন্য আসে তাদেরকে গুরু শাসন যদি মেনে নিতে পারে তবেই তাদের প্রকৃত মঙ্গল হবে। তাহলে জগতের জীব মানুষ মনে করতে পারে যে হ্যাঁ হ্যাঁ ইনি বিরাট বৈষ্ণব, সেখানে বলছেন কলিকালে বৈষ্ণব হইবে আবার, হাসিতে হাসিতে যাবে জমের নরক দুয়ার। লোকের কাছে উপহার নেওয়া যাবে, লোকের কাছে ওই বরণটা পাওয়া যাবে, লোকের কাছে প্রণামীটা পাওয়া যাবে, লোকে সম্মান করবে, লোকে প্রণাম করবে, পায়ের ধুলো নেবে। তখন আমি মনে করলাম কি ছিনু আর কি হুনু, অত সোজা জিনিস নয়। অতএব সর্বসমাজের জন্য বলেছেন, সাধুকেই বলেছেন সাধু সাবধান, বি কেয়ারফুল। খুব সতর্কতা অবলম্বন করে তাদেরকে জীবনযাপন করতে হবে, যাতে করে ভগবানের পাদ পদ্ম আমরা বিস্মৃত না হই। ভগবানের পাদ পদ্ম যেন বিস্মৃত না হই, এইটা জীবনের উদ্দেশ্য। সমস্ত ছেড়ে দিয়ে আসা কিসের কারণটা কি? যে মা গর্ভে ধারণ করলেন এতদিন ধরে, বুকের ক্ষীর পান করিয়ে, কত কোলে পিঠে করে, মলমূত্র পরিষ্কার করে, শীতের সময়তে পায়খানা প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দেওয়া হয়েছে, সেগুলো পরিষ্কার করেছেন, সব কিছু করেছেন, রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে কত পড়াশোনা করিয়ে সব কিছু করছেন। কিন্তু তারপরে তাদের সেবা, দেশের সেবা, দশের সেবা, স্বজনের সেবা, আত্মীয়ের সেবা, বন্ধু বান্ধবের সেবা, তাদের কোনো কর্তব্য না করে আমরা চলে আসলাম ভগবানের ভজনের জন্য। কেন? শ্রী ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সব ধর্ম পরিত্যাগ করো। যেখানে শাস্ত্র বলছেন মায়ের যে বুকের ক্ষীর, তার এক বিন্দু ক্ষীরের ঋণ শোধ করতে 100 জন্মের ও সম্পূর্ণ এক বিন্দু বুকের ক্ষীরের ঋণ শোধ করতে পারে না 100 জন্মে। তো যদি এক বিন্দু, তাহলে কত কত দুগ্ধ আমরা পান করেছি। আর যদি সেই ঋণ যদি আমরা সেবা করে শোধ করবো বলি, তাহলে কি শোধ হবে? এক বিন্দুর জন্য 100 জন্মেও শোধ হবে না, শাস্ত্রে বলছেন। তাহলে কত পরপর তো চক্রবৃদ্ধি আর বেড়েই চলবে, শোধ কি করে হবে? কিন্তু ভগবান, যেমন আমাদের মুখ্যমন্ত্রী কি বলে, বুদ্ধদেব আগে কে ছিল, জ্যোতিবাবু, যখন সে বন্যা হলো এই সালে 75-এ, কি হলো?
সর্বত্র ফ্লাড হয়ে ভেসে গেল, সব সব ঋণ দিলেন। কৃষকরা বললো আমরা ঋণ কি করে পরিশোধ করবো, আমাদের সব শেষ হয়ে গেছে, কিছু না। তিনি কি করলেন তখন? যা মুকুব করে দিলেন, তোমাকে কাউকে দিতে হবে, যা কোনো ঋণ দিতে হবে না, তোমরা সব ঋণ মুক্ত। তেমনি শ্রী ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম পরিত্যাগ করে আমি একজনে আমার কেবলমাত্র শরণাগত হও, আমি তোমাদের দেবর্ষি ভূতাপ্তরিণাং নকিঙ্কর নাম ঋণীচ রাজন সর্বাত্মনাচ শরণং শরণ্যম গত মুকুন্দম পরিহৃত্য কর্তম। দেবঋণ, ঋষিঋণ, ভূতঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, সমস্ত ঋণ থেকে মুক্ত করে দেব, কেবল মাম একং শরণং ব্রজ, আমাকে এক জেনে আমার চরণে সর্বান্তঃকরণে আত্মসমর্পণ করে আমার ভজনটা করো, তবে সব ঋণ থেকে তিনি মুক্ত করবেন। আর তা নাহলে গুরু মহারাজ বলতেন কারো বাড়িতে কুকুর হয়ে, কারো বাড়িতে বিড়াল হয়ে, কারো বাড়িতে পিপিলিকা হয়ে, কারো বাড়িতে অন্য কোনো জন্তু জানোয়ার হয়ে তার ঋণ শোধ করতেই হবে জন্ম জন্মান্তরী। এমনকি বলছেন গুরু মহারাজ বলছেন যে দেখো যদি সেমন হয় তো বেগুন গাছ হয়েও তার ঋণ শোধ করতে হবে ফল দিয়ে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের ভজন অতি সতর্কতার সঙ্গে সাধুয়ের সাবধানতা অবলম্বন করে করা দরকার। সুতরাং সেই রকম, সেই জন্য বলছেন যে এর যে প্রবৃত্তি হিংস্র, তথাপি তোমার কৃপাটা লাভ করতে পারলো কেন? এটা কালকে বলেছিলাম যে সাধুর কৃপাতে, সাধুর কৃপাতে তার ভগবানের চরণটা মাথায় পড়ল। সুতরাং এই জন্য বলছেন যে সংসার চক্রে ভ্রমত শরীরীণ যদিচ্ছতসাদ্ভ্যব সমক্ষ, দুষ্প্রাপ্য জিনিস, সহজে লাভ করা যায় না। যত সহজ বলে মনে করি আমরা, অত সহজ নয়। কোটি জন্ম করে যদি, কোটি জন্ম, লক্ষ নয় শুধু, কোটি কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজেন্দ্রানন্দ। অতএব তাকে সর্ববেগ সর্বপ্রকারে জয়ী হতে হবে। বাচ বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, এ তার বেগান যে বিষয় ধীর সর্বম অভিমান প্রতিবিংশ শিষ্যাৎ। বাক্য মনোবেগ, ক্রোধ জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ মিলিয়া এসব সংসারে ভাষায় দিতেছে পরমোদ বেগ। এই 6 বেগ যার সদা বসে রয়, সেই জন গোস্বামী করে পৃথিবী বিজয়। গুরু মহারাজ তার সঙ্গে আরো যোগ দিয়ে দিলেন যে না, শুধু এই 6 বেগ দমন করলেই হবে, এই যোগ অবলম্বন করলে 6টা বেগ দমন করা যায়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আচারবান হতে হবে, প্রচার পরায়ণ হতে হবে, আবার একমাত্র কৃষ্ণই কনিষ্ঠা। কৃষ্ণ আমায় পালে রাখে জানো সর্বকাল, আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল। কৃষ্ণে আমার রক্ষক, কৃষ্ণই আমার পালক, কৃষ্ণে আমার পিতামাতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাং দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। আমার বলিতে প্রভু আর কেহ নাই, আমার কেউ নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু। ব্যাস, এই বিচার নিয়ে প্রতিষ্ঠিত হয়ে অন্তঃকরণকে যিনি যতখানি সরল করতে পারবেন, বলে সরল হইলে গোড়ার বিচার বুঝিয়া লইবি। তা নাহলে গোড়ার আমি মুখে বললে নাহি চলে, গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে। ওই লোক দেখানো গোড়া ভাজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার, গোড়া ধরে চুরি ধরে ফেলবেন। আন্তর্জামী রূপে তিনি বসে আছেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। কে কীর্তন করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री श्री राधा गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी श्री श्री ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार सद सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार सद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। परिणाम संकीर्तन महोत्सव की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।